গতকাল উইভার্স লাইভে এসেছিলেন বিটিএস মেম্বার জাংকুক। কিছুক্ষণ পরেই তার সঙ্গে লাইভে যোগ দেন কিম তেয়ং। আজকের ভিডিওতে থাকছে সেই লাইভের বাংলা অনুবাদ। লাইভের শুরুতেই জাংকুক আর্মিদের উদ্দেশ্যে বলেন তিনি একটি জিনিস দেখাচ্ছেন যেটা সবসময় তার সঙ্গে থাকে, কাপড় রাখার স্ট্যান্ড। তিনি জানান গোসল করতে ইচ্ছে হলেও আলসেমি করছিলেন, তাই সোফায় বসে টিভি ও গান চালিয়ে আর্মিদের কথা ভাবতে ভাবতেই হঠাৎ লাইভ চালু করেছেন। এরপর তিনি শেয়ার করেন যে তার কাছে 9টা কালো বিনি আছে এবং কাপড়ের হ্যাঙ্গারে তাকালে সবই কালো জামা চোখে পড়ে। মজার ছলে তিনি বলেন পুরো ব্যাপারটা সত্যি হাতের বাইরে চলে গেছে। তিনি হেয়ার সেট করার চেষ্টা করছিলেন, কিন্তু শেষমেশ সব বৃথা যায়। ভক্তরা তখন মজা করে বলেন সব খুলে নিয়ে ঘোরো। তখন তিনি ভেবে ফেলেন তারা হয়তো টপ খুলতে বলছে। পরে বুঝে হেসে দেন। তিনি জানান তার পোশাক বাসা সবকিছুই কালো হওয়ায় মাঝে মাঝে মনে হয় মাথা ভেসে যাচ্ছে। জাংকুক আরও বলেন তিনি আসলে তেয়ংয়ের সাথে ওয়ার্কআউট করে সামগিয়পসাল খেতে চেয়েছিলেন, কিন্তু ফিটিং থাকার কারণে শুধু 2টা কিম্বাব খেয়েছেন। তিনি সাম্প্রতিক সময়ে ইনসেন্স ব্যবহার করতে ভালোবাসছেন। যুক্তরাষ্ট্রের বাথরুমে সুন্দর এক ইনসেন্স দেখার পর দেশে ফিরে কিনেছেন তিনি। লাইভ চলাকালীন তিনি বলেন যুক্তরাষ্ট্রের সদস্যদের সঙ্গে এত ব্যস্ত থাকতো আর দেশে ফিরে একা থাকায় তার ফাঁকা ফাঁকা লাগছে। যদিও তিনি একা থাকতে ভালোবাসেন, তবে একসাথে থাকলে হাসি থামানো যেত না। সেনাবাহিনী থেকে ছুটি পাওয়ার পর বেশি দিন এখানে থাকতে না পারায় সবকিছু এখনও নতুন লাগছে। ভক্তদের প্রশ্নের উত্তরে তিনি জানান রেকর্ডিং এখনও শেষ হয়নি, অনেক বাকি আছে। ইনসেস বিষয়ে তখন বলা হয় এসি চালু থাকলে নাকি জ্বালানো যায় না। তিনি মজার ছলে বলেন এমন সময় তো চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করা উচিত। এরপর তিনি জানান তার পোশাক উপর বাম ধীরে ধীরে ভালো হচ্ছে, যদিও ডিস্ক সরে যাওয়ার ঝুঁকি এখনও আছে। জন্মদিন প্রসঙ্গে তিনি বলেন খুব বেশি উত্তেজিত না হলেও আর্মিদের শুভেচ্ছা পেলে কৃতজ্ঞ থাকবেন এবং বাবা মাকে ধন্যবাদ জানাতে চান। এ সময় তেয়ং লাইভে যোগ দিয়ে মজা করে বলেন জাংকুক নাকি কার্ডিও করেনি। উত্তরে জাংকুকও বলেন বরং তেয়ংই কার্ডিও করেনি। তাদের কথোপকথনে বোঝা যাচ্ছিল তারা একসাথে হান রিভারে দৌড়ানোর পরিকল্পনা করছিলেন, কিন্তু আর্মিরা পোকেমন গো এর মতো তাদের খুঁজে নেবে ভেবে ভয় পাচ্ছিলেন। তাই মজার ছলে দুজনে ঠিক করেন একে অপরকে চিনবে না বলে ভান করবেন। তারা নিয়মও বানালেন, দৌড়ের সময় কথা বলা যাবে না, আর্মি পরিচয় দেওয়া যাবে না, ওভারটেক করা যাবে না, এটাই পারো বলা যাবে না, ছোট দৌড়ে হাসা যাবে না, আর লালা পরে ছবি তোলাও যাবে না। জাংকুক আরও স্বীকার করেন তার এডিএইচডি থাকার কারণে তিনি না বুঝিয়ে বারবার নড়াচড়া করেন। এর কিছুক্ষণ পর তেয়ং খাবার খেতে খেতে আবার লাইভে ফিরে আসে। জাংকুক মজা করে বলেন মনে হচ্ছে নাচতে ইচ্ছা করছে, কিন্তু তেয়ং জানান তিনি শুধু আন্ডারওয়্যার পরেছেন। পরে দাঁত ব্রাশ করতে গিয়ে তিনি লাইভ থেকে বের হয়ে যান। শেষ দিকে জাংকুক দৌড়ানো নিয়ে নিজের ক্লান্তি প্রকাশ করেন। তিনি বলেন যদিও দেখতে সহজ লাগে, কিন্তু ইনক্লাইন অংশ এত কঠিন ছিল যে মনে হচ্ছিল নিতম্ব হয়ে পড়ে যাবেন তিনি এখন। তারপরও তিনি খুশি, কারণ দৌড়াতে পারা সত্যিই ভালো লাগে। শেষে তিনি আর্মিদের উদ্দেশ্যে বলেন সবাই অনেক কষ্ট করছে, কেউ পড়াশোনা, কেউ কাজ, কেউ ঘুম, তাই সবাই যেন একটু বিশ্রাম নেয়। তিনি প্রতিশ্রুতি দেন জন্মদিন উপলক্ষে আবার লাইভ করবেন এবং হয়তো হান নদী থেকে কার্ডিও করতে করতে লাইভ চালাবেন। এভাবেই জাংকুক ও তেয়ংয়ের সাথে একসাথে কাটানোর মজার লাইফটি শেষ হয়ে যায়। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনি কি জাংকুক এবং ভিয়ার এই লাইফটি দেখেছিলেন? দেখে থাকলে আপনি কীরকম এনজয় করেছেন? আর হান রিভারের লাইফটা নিয়ে আপনি কি এক্সাইটেড? আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর নেক্সট আপডেট পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।